আজকে আমাদের এই আন্দোলন আমাদের ঈমান বাঁচানোর আন্দোলন। আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল ফিলিস্তিনের জীবন বাঁচানোর মিছিল। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ইতিমধ্যে সেই আমেরিকার লাল কুত্তাদের উস্কানিতে সেই ইহুদি অভিশপ্ত এবং সন্ত্রাসী এবং সেই রক্ত পিপাসু জাতি গাজা এবং ফিলিস্তিনিদের উপর বর্বর হামলা চালিয়েছে। নারী শিশু সহ লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা শহীদ করে দিয়েছে। আমরা তাদের এই হত্যাযজ্ঞের জন্য কঠোরভাবে নিন্দা জানাচ্ছি। অবিলম্বে তাদের এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে, না হয় মুসলিম জাতি জেগেছে, আমাদেরও কিন্তু অস্ত্র আছে। ইতিমধ্যে মুসলিম জাতি তাদের অস্ত্র প্রস্তুত করতে শুরু করেছে। অস্ত্র জায়নামাজ, আমাদের অস্ত্র ওযু, আমাদের অস্ত্র হলো ওযুর পানি। মুসলিম জাতি ওযু করে যখন জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিবে, তোমাদের সেই সমস্ত ক্ষমতা, তোমাদের পারমাণবিক অস্ত্র মুসলমানদের চোখের জলের স্রোতে ভেসে যাবে। সম্মানিত হাজিরিন, এখনই সেই ইহুদিদের বিরুদ্ধে সমস্ত মুসলিম উম্মার জন্য জিহাদ করা ফরজ হয়ে গিয়েছে। জিহাদের প্রথম পদক্ষেপ হলো সেই ইহুদিদের সমস্ত পণ্য বর্জন করা। আজ পবিত্র শুক্রবার জুমার পরে আমরা বাইপাস মোড়ে একত্রিত হয়েছি। দেখেন হাজার হাজার মানুষ আজ ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়েছে। তাই আমরা সকলে একত্রতা প্রকাশ করছি, এই যে আমরা ইসরায়েলের সাথে যুদ্ধ ঘোষণা করছি। যদিও বা আমরা সেখানে যুদ্ধ উপস্থিত থাকতে পারবো না, কিন্তু ইসরায়েলের পণ্য যদি আমরা সকলেই বয়কট করি তাহলে ইসরায়েলের সাথে যুদ্ধ ঘোষণা করার শামিল। তাই আমরা যারা সচেতন আছি প্রত্যেকটা মানুষকে বলে দিব তারা যেন ইসরায়েলি কোনো পণ্য তাদের দোকানে না রাখে এবং কেউ যেন ইসরায়েলি পণ্য ব্যবহার না করে। তাহলেই আমরা ইসরায়েলের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কথা বলার সুযোগ নাই, শুধু দোয়া। আমাদের চোখের পানি ছাড়া আল্লাহর কাছে আর কিছুই করতে পারবো না। আর আমরা একটা ইমানি সবচেয়ে বড় পরীক্ষা হলো ইসরায়েলি যত পণ্য আছে হারাম নিষিদ্ধ, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে সুস্বাস্থ্য এবং নেক হায়াত দেন। আমরা একগ্রতার সাথে পূরণ করছি, ইসরায়েলি সব বয়কট করবো। আল্লাহ পাক সকলকে সুস্বাস্থ্য এবং নেক হায়াত দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমার, প্রতিবাদ নয় আর স্লোগান নয়, এখন আমরা অপেক্ষায় আছি গোটা পৃথিবীর 57টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আমাদেরকে জিহাদের অনুমতি দিবে। আমরা সশরীরে আমাদের ভাই ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে আমাদের পৃথিবীর বিখ্যাত সম্পদ মসজিদে আকসাকে আমরা হেফাজত করবো। বলছে আমাদের মুসলিম ভাই বোনদের জীবনকে কেড়ে নেওয়া হচ্ছে, আমাদের মুসলিম ভাই বোনদের শিশুদেরকে যেভাবে ফুলের মতো পাপড়ির মতো সন্তানগুলোকে হত্যা করা হচ্ছে, এই সব দৃশ্য দেখে আমাদের কলিজার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। পর্যায়ে আমরা কিভাবে সাহায্য করব? আমাদের সাহায্যটা হবে নিজ নিজ অবস্থান থেকে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে এবং ইহুদিদের বিপক্ষে যা করার আমাদেরকে তাই করতে হবে। যুদ্ধ যেতে হবে, ঠিক না? ঠিক না? আমাদের সকলকে বর্জন করতে হবে ইনশাআল্লাহ। দোকানে দোকানে আমরা রাখার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। যদি আমরা ইসরায়েলের এই পণ্যের বয়কট করতে পারি, ওইখানে যুদ্ধ দেওয়ার আমাদের ইসরায়েলি পণ্য বর্জন করে কাছাকাছি হবে ইনশাআল্লাহ। আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার নানা কাজের মাধ্যমে ইতিমধ্যেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বয়কট করতে হবে। আর যত ইসরায়েলকে যারা সহযোগিতা করতেছে তাদেরকে আমরা বয়কট করবো। কথা বলেন ঠিক কিনা?